আজ আমি আপনাদের বেগুন ভাপা রেসিপি করে দেখাবো, যেটা খেতে অসাধারণ টেস্টি হয়। এতদিন তো ইলিশ ভাপা রুই ভাপা করে খেয়েছেন, এবার একটু বেগুন ভাপা করে খেয়ে দেখবেন। এটা বানানোও ভীষণ সহজ। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বেগুন ভাপা করছি। এখানে দেখুন আমি কচি কচি 5খানা বেগুন নিয়েছি, একেবারে গাছের বেগুন, তাই সব কটা বেগুন আমি এক সাইজের পাইনি, কিন্তু একেবারে কচি টাটকা ফ্রেশ বেগুন নিয়েছি। প্রথমে বেগুনটাকে দেখুন ছুরি দিয়ে আমি পেছনের অংশটাকে কেটে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে ফালি করে নিয়েছি, যেন ভেতরের পোকামাকড় আছে কিনা সেটা দেখা যায়। তারপরে বোটার অংশটা অর্ধেকটা কেটে বাদ দিয়ে এর যে ফুলগুলো আছে ফুলগুলোকেও কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দেওয়ার পরে বোটার মাঝখান থেকে আমি আরেকটা এরকম আমি চিড় দিয়ে দেবো, চিড়ে নেব আমি বেগুনটাকে, যেন ভেতরটা একটু দেখা যায় যে ভেতরে যেন কোনো পোকামাকড় বা নোংরা আছে কিনা। এইভাবে আমি আরেকটা বেগুন কেটে নিচ্ছি। দেখুন নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে একটু ফালি করে নিয়ে ভেতরটা যেন পরিষ্কার দেখা যায় পোকামাকড় আছে কিনা। এইভাবে আমি একই রকমভাবে সমস্ত বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো দেখুন আমি কেটে নিয়েছি। একটা বেগুনের মধ্যে একটু পোকা বেরিয়েছে, তাই এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার 4টে বেগুন আমি রান্না করব। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি আমি প্রথমে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর আমি বেগুনের গায়ে খুব ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব, যেন বেগুনের সমস্ত জায়গায় যেন নুন হলুদটা খুব ভালো করে লেগে যায়। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনটাকে দিয়ে দিলাম। আমি এটা ভাপাবো তাই আমি খুব বেশি তেল দিচ্ছি না, শুধু একটু ফ্রাই করার জন্য অল্প একটু তেল দিচ্ছি। এবার 8 থেকে 10 মিনিট সময় নিয়ে বেগুনটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন কয়েক মিনিট পরপরই বেগুনটাকে উল্টিয়ে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি। বেগুনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিলাম। এরকম একটা টিফিন বাটি আমি এবার নিয়ে নিয়েছি। এরকম টিফিন বাটি সবার বাড়িতেই থাকে। তারপরে আমি এখানে 2 চামচ আমি ফ্যাটানো টক দই নিচ্ছি টিফিন বাটির মধ্যে। 2 টেবিল চামচ মতন এখানে আমার টক দইটা আছে। প্রথমে আমি টিফিন বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতন পোস্ত বাটা, 1 চামচ নিয়ে নিলাম সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ মতন নিয়ে নেবেন। সমস্ত মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে আমি মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন জল। যে বাটিতে দইটা ছিল ওই বাটিটা ধুয়ে 1 টেবিল চামচ জল দিলাম। মশলার ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। 4টে বেগুনই দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সাবধানে আমি মশলাটাকে আমি বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব, যেন বেগুনটা ভেঙে না যায়। ভাজতে ভাজতে বেগুনটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। তারপরে বেগুন ভাজার যে তেলটুকু বেঁচেছিল কড়াই সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে সামান্য একটু চিনি দিলাম। এই চিনিটা মশলা যখন মাখিয়েছিলাম তখনই দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছিলাম দিতে, তাই উপর থেকে দিয়ে দিলাম। আর উপর থেকে আমি 1 টেবিল চামচ মতন আরও কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে এবার আমি এটাকে ভাপাতে দেবো। ভাপানোর জন্য একটা কড়াই আমি দেখুন কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। তারপর আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন যেন ঢাকনার নিচ অবধি যেন জলটা থাকে। এবার ঢাকনা দিয়ে 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। 20 মিনিট পর আমি আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি বাটিটাকে খুব সাবধানে তুলে নিলাম, যেহেতু এটা খুব গরম। তুলে নেওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমার বেগুন ভাপা একেবারে রেডি। দেখে বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে খেতে। আর বেগুনটা একেবারে 100% খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাও দেখুন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো এবার আমি এই বেগুন ভাপাটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। এই একটা বেগুন দিয়ে কিন্তু 1 থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যায়। তা আপনাদের কার কার এই রেসিপিটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করার, সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দেবেন। আর উপকরণ জানতে হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।